ওকে দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলেই উনি ঠান্ডা হবেন। শুল্ক নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করলেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ট্রাম্প ঘনিষ্ঠ বোল্টন বলেন, ভারতের মতো চীন ও রাশিয়া থেকে তেল কেনে, কিন্তু তাদের উপর কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কোপে পড়েছে শুধু নয়াদিল্লি। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার এবং পাক সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পকে মোকাবিলা করার ভালো পন্থা বের করেছে। মোদীকে বলবো, তিনি যেন মার্কিন প্রেসিডেন্টকে দুবার নোবেলের জন্য মনোনীত করেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বোল্টনের সংযোজন, গত এক মাস ধরে হোয়াইট হাউস ভারতের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছে। ভুল যদি বড় হয়, তখন আস্থা এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতেও বেশি সময় লাগে। একই রকম কথা বলে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন ভারতীয় কূটনীতিবিদ বিকাশ স্বরূপও। তিনি বলেন, ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পকে কৃতিত্ব না দেওয়াতেই তিনি শুল্কবান নিক্ষেপ করেছেন। পাশাপাশি আমেরিকার সঙ্গে পাকিস্তানের বর্তমান সম্পর্ককে স্বল্পমেয়াদী বলেও আখ্যা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করে বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়, অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে, কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলতে চাই, এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।